বিশাল আকাশের অধিপতি বিস্তীর্ণ এই দেখেন সামনে অনেক প্রোটোকল দেওয়া এক কথায়। আর আমরা মানে খুব দুঃখের সাথে বলতেছি যে আমরা আসার পরে আমরা আপনার জায়গা পাই নাই মাঠের ভিতরে, কারণ এত দেরি করে আইসা মাঠের ভিতরে আশা করা সম্ভব না। বাহিরে যে পাইছি সেটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা বাহিরে কোনোভাবে অনেক কষ্ট করে আমরা ঢুকছি। তো আমরা যে বাহিরে নামাজ পড়ছি, তো সেখানেও আমরা অনেক কষ্ট করে ঢুকছি। মানে বাহিরে বলতে মাঠের বাহিরে, রাস্তার মধ্যে আর কি। রাস্তা তো এগুলো ব্লক থাকে নামাজের সময়, তো আমরা অনেক ঠেলাঠেলি করে অনেক কিছু করে আমরা ভিতরে ঢুকছি। এই যে দেখেন বিজিবি এখানে দাঁড়ায় আছে, পিছনে র্যাব, তো অনেক প্রোটোকল দেওয়া আর কি। খুব ভালো লাগছে বিষয়টা অনেক মানে অনেক সেফটি দেওয়া এক কথায়। তো এখানে মানে চুরি ছিনতাই এগুলো করার চান্স খুব কম থাকে, কিন্তু যে চুরি করার সে তো এমনিতেই করবে, এটা বলে লাভ নাই। তো প্রচুর ভিড় ছিল, আপনারা দেখেন, আমি আশেপাশে দেখাচ্ছি, অনেক ভিড়। যাই হোক, অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মানে ঈদের নামাজটা কবে পড়া যায়। তো ফাইনালি সেটা আজকে পূরণ হতে যাচ্ছে। তো এখনও আমরা ভিতরে ঢুকতে পারি নাই, দেখি ভিতরে যাওয়ার পরে অবস্থা আপনাদেরকে বলবো। ব্লগটি আপনারা দেখতে থাকুন। তো আমরা এমন একটা সিচুয়েশনের ভিতরে আছি, মানে আমরা যেখানেই জায়গা নিতে যাই সেখানেই জায়গা অন্যরা নিয়ে নেয়। আমরা কয়েকটা জায়গায় এভাবে ট্রাই করছি, আমরা দাঁড়াইছি মানে জায়গা এখানে নিব, আমরা এখানে মানে জায়নামাজ বিছাবো, কিন্তু মানে ফাঁক দিয়ে দেখি অন্যজনে নিয়ে যায়। তো এরকম করতে করতে ফাইনালি আমরা মানে জায়গা পাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত কষ্টের পরে এখানে জায়গা পাইছি। আমরা আসছি শোলাকিয়া মাঠে, ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। অনেক কষ্টের পরে এখানে জায়গা পাইছি। দেখেন কি অবস্থা। যে কষ্ট হয়েছে আইতে এনে প্রচুর কষ্ট হয়েছে। যাই হোক, সকলে দোয়া করবেন, নামাজ শেষে আবার দেখা হবে। থ্যাংক ইউ। তো ফাইনালি এখন নামাজ শুরু হতে যাচ্ছে। তো নামাজের আগ মুহূর্তে গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমরা সেখানেই দাঁড়াইতেছি, আসলে এটা রহমতের বৃষ্টি। আমরা দাঁড়াইছি কাতারবন্দি হয়ে। তো কাতারবন্দি হইতেও অনেক সময় লাগে, অনেক টাইম লাগে, কারণ এটা অনেক বড় পরিসরে হয়। তো বাংলাদেশের মধ্যে